আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই সারাস মম। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটো দিয়ে শুটকির শিরা বা ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলে যাই মূল রেসিপিতে। এই শুটকির শিরাটা খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। এখানে আমি কাঁচা টমেটো নিয়েছি, টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি আর দিয়ে দেব নতুন আলু। আসুন দেখি আমি কিভাবে নতুন আলুর খোসা ছাড়াই। আমি একটা চামচ নিয়ে নিলাম আর এই চামচের মাধ্যমে আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়ে আলুর খোসা ছাড়াতে পারেন। দেখতে পাচ্ছেন আলু আর টমেটোগুলো কেটে নিয়েছি। আলুটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, টমেটোও সেম পদ্ধতিতে কেটে নিয়েছি। আমি এখানে টমেটো আর আলু ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এখানে সিম, আলু, বেগুন এগুলো দিয়েও শুটকি শিরা রান্না করতে পারেন, আর অন্য যে কোনো সবজি দিয়ে। নিয়েছি পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, নিয়েছি শীতল ব্লেন্ড করা। তো যে পাত্রে রান্না করব সেই পাত্রে কেটে রাখা সবজিগুলো ঢেলে নিচ্ছি। একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম 2 চা চামচ শীতল ব্লেন্ড করা, দিয়ে দিলাম 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি 1.5 চা চামচ রসুন বাটা। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু শীতলকে ব্লেন্ডিং করে নরমাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন, তাহলে রান্না করার সময় আর কাটার ঝামেলা পাবেন না। দিয়ে দেব কাঁচামরিচ ফালি করা। এখন আবারও মিশিয়ে নিচ্ছি আর ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন 5 মিনিট রান্না করার পর অনেকটাই বলক চলে এসেছে। আর এখন অ্যাড করব, এখানে দিয়ে দিলাম ট্যাংরা মাছ। আপনারা অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, চিংড়ি মাছ দিলে খেতে বেশি ভালো লাগে। আবারও ডেকে রান্না করব 5 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর এখন দিয়ে দেব আরও পরিমাণ মতো পানি। আপনারা যে যতটুকু শুটকির শিরা বা ঝোল খেতে পছন্দ করেন ততটুকু অ্যাড করে দিবেন। আবারও ডেকে রান্না করব ভালোভাবে জাল হয়ে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে কিন্তু শুটকিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আর হ্যাঁ, রান্নাটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।